আমার একটা বিষয় খুব জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে ইয়াজুজ আর মাজুজের ব্যাপারে যে কোরআনে কি বলা আছে, বা এই ব্যাপারে বিজ্ঞান কি বলে, বা এদের কোনো অনুসন্ধান করে এদের কোনো অস্তিত্ব পাওয়া গেছে কিনা, ঠিক আছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, সংশয়.com এ ইয়াজুজ মাজুজ নিয়ে একটা বড় লেখা আছে। আপনি সেটা একটু পড়ে দেখেন। এটা তো অনেক বিরাট লেখা, এবং এটার ভিতরে অনেকগুলা হাদিস। এক একটা হাদিস হচ্ছে অনেক বড় বড়। সেইগুলা পড়তে গেলে তো একটু কঠিন এটা, মানে বিষয়টা বলা। যেহেতু এটা অনেক বড়, কিন্তু আপনাকে সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ইয়াজুজ মাজুজ বলতে এক ধরনের প্রাণী আছে যেটা পৃথিবীতেই বসবাস করে, এবং সেই প্রাণীটা হইতেছে মানুষের থেকে অনেক বড়, বড় সাইজের, এবং মানুষের থেকে সংখ্যায় তারা হচ্ছে 1000 গুণ। মানে হচ্ছে মানে হাদিসে বলা আছে যে মানে কিয়ামতের ময়দানে 999 জন ইয়াজুজ মাজুজ থাকবে আর একজন মানুষ থাকবে। মানে ইয়াটা হইতেছে, এই যে দেখেন, পৃথিবীতে মানুষের সংখ্যা যদি 8 বিলিয়ন হয়, তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা হবে 8000 বিলিয়ন। হ্যাঁ, কারণ হচ্ছে এটা মানে 1000 গুণ বেশি হবে। এই যে 1000 গুণ বেশি হবে। এখন ইয়াজুজ মাজুজের প্রাচীরটা কই আছে? প্রাচীরটা আছে হচ্ছে গিয়ে এই জায়গাটাতে। এই যে দেখেন, এই হাদিসটার ভিতরে আছে বুখারী শরীফের 2700 নম্বর হাদিসে আছে, এই যে জুলকারনাইন যে একটা দেয়াল তৈরি করে দিয়েছিল, সেই দেয়ালের ওই পাশে নাকি ইয়াজুজ মাজুজ এই প্রাণীগুলা বসবাস করে। তারা সংখ্যা কত? তারা সংখ্যায় হবে হচ্ছে, বর্তমানে তাদের সংখ্যা হওয়ার কথা 8000 কোটি, আবার 8000 বিলিয়ন। মানে হচ্ছে গিয়ে অসংখ্য অসংখ্য, মানুষের থেকে 1000 গুণ বেশি। তাহলে, এবং এই যে এই হাদিসটার ভিতরে দেখা যায় যে একজন মানুষ সাহাবী একটা জায়গা থেকে আসছে, প্রাচীর দেখে আসছে একটা জায়গাতে, সেটা দেখে মোহাম্মদের কাছে এসে বলতেছে যে আমি এখানে দেখে আসছি, এই প্রাচীরটা দেখে আসছি আমি। তখন মোহাম্মদ বলতেছে, হ্যাঁ তুমি ঠিকই দেখেছো, এই যে প্রাচীরটিকে কারুকার্য চাদরের মতো দেখেছি। ওই মানে নবী বলল তুমি ঠিকই দেখেছো। তার মানে ওই প্রাচীরটা বাস্তবে অস্তিত্বশীল এবং বাস্তব। একটা পাহাড়ের ওইখানে একটা দেয়াল আছে, সেই দেয়ালের ওই পাশে পৃথিবীতে একটা দেয়াল আছে, সেই দেয়ালের ওই পাশে ইয়াজুজ মাজুজ নামক প্রাণী আছে, এবং সেই প্রাণীরা সংখ্যায় মানুষের থেকে 1000 গুণ, এবং সেই দেয়ালটার কারণে তারা এখানে আসতে পারতেছে না। দেয়ালটা যেদিন ভেঙে যাবে সেদিন তারা আসতে পারবে, সেদিন তারা ম্যাসাকার করবে একটা। কিন্তু ভাই এখন হচ্ছে গিয়ে গুগল আর্থের যুগ, এখন হচ্ছে স্যাটেলাইটের যুগ। সারা পৃথিবীতে গুগল ম্যাপ দিয়ে মানুষ সার্চ করেও তো এই রকমের কোনো ইয়াজুজ মাজুজ এখন পর্যন্ত দেখলো না, একটারও দেখা গেল না। এতগুলা স্যাটেলাইট আছে পৃথিবীর চারপাশে, একটারও তো পাওয়া গেল না। তো এখন আপনার কি মত, কি মনে হয়? তো এতে কি প্রমাণিত হয় না যে কোরআন এটা ভুল, মানে এটা মানুষের লেখা একটা কল্পকাহিনী? যেহেতু অনেক স্যাটেলাইটে এটা ধরা পড়ে নাই, এতগুলা মানুষ এতগুলা প্রাণী থাকে, ওই প্রাণীগুলা কেউ আজ পর্যন্ত দেখলো না। স্যাটেলাইটের মধ্যে আমাদের মহাকাশে গেলে পৃথিবীটা একটা বিন্দুর মতো দেখা যায়। এরা কোনো মানে কোনো কিছু আর বাদ রাখে না, বিজ্ঞান পুরো পৃথিবীটাকে সার্চিং করছে। তো সেই জায়গায় কি এর অস্তিত্ব কেউই পাইলো না? তার এখন মানে তারা এটা কি বলবে বোঝা যে যায় না এটা কল্পকাহিনী? এটা বিশ্বাস করতে হবে, একদিন হয়তো বিজ্ঞান পাইব খুঁজা, বা বলবে যে এটা দেখান যায় না, এখন আল্লাহ লুকায় রাখছে এটারে, বা এমন এমন কিছু একটা বানাইবো। ভাই মানুষ তো তাদের ধর্মটাকে রক্ষা করার জন্য নানা ব্যাখ্যা তৈরি করে নেয়, পরবর্তীতে নানা জিনিস দিয়ে নিজেকে বুঝ দেয়। যে এক এক মানে আবার অনেকে বলতে পারে যে এটা মনে হয় এলিয়েন, অন্য অন্য গ্রহে আছে, কিন্তু এলিয়েন তো বোঝা যাচ্ছে না, হাদিস থেকে তো বোঝা যাচ্ছে পৃথিবীতে, কোরআন হাদিস থেকে তো বোঝা যায় এটা পৃথিবীর ব্যাপার। কিন্তু অনেকে আবার মুমিনরা তো ব্যাখ্যা, এলিয়েন বিশ্বাস করে না। মানে এটার ব্যাখ্যা মুমিনরা তো বানাইতে গেলে এলিয়েনরা তো বানাইতে হবে, তাই না? ব্যাখ্যা তো দিতে হবে একটা, নাহলে তো ধর্মটা টিকতেছে না। তো এটা তো একটা গাঁজাখুরি কথা না, এই যে যে কথাটা কোরআনের ভিতরে আছে, এটা গাঁজাখুরি কথা না এটা? এরপরে কি আর কোনো প্রমাণ লাগে নাকি যে কোরআন ভুল হওয়ার ব্যাপারে কোনো প্রমাণ লাগে আর? আমার কাছে তো প্রমাণ লাগে না, কিন্তু মুমিনদের কাছে, মুমিনদের চিন্তা ভাবনার ইয়াটা ভিন্ন। তারা যেভাবে চিন্তা করে যে আগে
ইসলাম সত্য এটা ধরে নিয়ে তারপর তারা যুক্তি খোঁজে সেটা সপক্ষে। আমরা যেরকম যুক্তিকে প্রায়োরিটি দেই, তারা তো কোরআনকে প্রায়োরিটি দেয়। আমি যখন এই আয়াতগুলো পড়তাম না আগে, তখন আমি এটা নিয়ে ভাবতাম যে মনে মনে যে এত বড় একটা জাতি, বা এরকম একটা আমাদের চেয়ে অনেক বড়, বুঝছে, লম্বা সব দিক দিয়ে, আর এই জাতির একটা পাহাড়ের ভিতরে আটকে রাখছে, আর সেটা আমরা আহ এখন আমাদের চোখে কারো ধরা পড়লো না। এটা কেমন কথা? তো কয়েকদিন আগে শুনলাম যে নাকি ওই যে মোমিনরা একটা ইয়ে করছে, ইয়াজুজ মাজুজে নাকি আপনার করোনা ভাইরাস, করোনা ভাইরাস কি ইয়াজুজ মাজুজের সাথে একটা তুলনা করছে। ইয়াজুজ মাজুজের গঠন আকৃতি হচ্ছে বিশাল দেহের অধিকারী, আর সেটাকে করোনা ভাইরাস হচ্ছে আপনার ছোট ছোট একটা, যেটা চোখেও দেখা যায় না। এগুলো কোন যুক্তিতে এইসব কথা বলে? এটা মানে মজা আর কি, শুনতে তো মজাই লাগে ভাই, এদের এই কাণ্ড কাহিনী দেখতে তো মজাই লাগে, তাই না? সেটাই। আচ্ছা, আর কি কিছু বলবেন ভাই আপনি? যে এটি বিষয়টা জানা ছিল।